আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, রুবি মাইনিংয়ে যারা কেওয়াইসি পাইছেন তারা কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এবং একই সাথে আরবিএলটা কিভাবে পেতে পারেন, কিভাবে পাবেন এবং কিভাবে কেওয়াইসিটা খুব সুন্দরভাবে অতি সহজে কমপ্লিট করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখা দেবো, ঠিক আছে। এবং রুবির কিন্তু এক একটা টোকেনের প্রাইস কিন্তু ভাই তারা বলছে সর্বনিম্ন হবে $2, ঠিক আছে, এবং সর্বোচ্চ আরও বেশি হবে, বাট $2 দিয়ে তারা কিন্তু মার্কেটে লিস্টিং করবে, ঠিক আছে। সুতরাং প্রজেক্ট কিন্তু অনেক ভালো। যারা জয়েন হয়েছেন তারা কেওয়াইসিটা দ্রুত কমপ্লিট করে নেবেন এই ভিডিওটা দেখা। আর হচ্ছে যারা এখনও এখানে মাইনিং করতেছেন না, ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করে ভিডিও দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে কথা হচ্ছে কীভাবে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করবেন। কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য এখানে প্রথমত আপনার দুইটা জিনিস লাগবে, মানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার আরবিএল, ঠিক আছে। আপনি যখন আপনার ওয়ালেটে আসবেন এই ওয়ালেটের ভিতরে কিন্তু আরবিএল লাগবে 2টা 4টা 6টা। 2টা হলেও আপনি কেওয়াইসি করতে পারবেন আরবিএল, 4টা হলেও কেওয়াইসি করতে পারবেন, 6টা হলেও কেওয়াইসি করতে পারবেন, ঠিক আছে। তবে এখানে বেশি আরবিএল দিয়ে করলে আপনার দ্রুত কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনি কীভাবে পাবেন আমি পরে ভিডিও লাস্টের দিকে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কথা হচ্ছে যে এখানে আপনারা কেওয়াইসিটা করার আগে আরেকটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে যখন আপনি ওয়ালেট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে উপরে যে একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন আপনারা পিন সেটিং, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে 4 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন আপনার মতো করে আপনি পিন দিয়ে দিবেন, মানে 2বার করে যাবে, দেওয়ার পরে ডানে ক্লিক করলে বাস ওকে। এখন আসেন আপনি কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে যে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট ইউজার ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। সেম লাইক আপনি যদি কেওয়াইসি কমপ্লিট করে না থাকেন, আপনি যখন ইউজার ভেরিফিকেশনে ক্লিক করবেন আপনার কিন্তু এই যে এরকম দেখাবে নট ভেরিফাইড। জাস্ট কী করবেন, এই নট ভেরিফাইড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমাদের দেখতে হবে আমরা কেওয়াইসি পাইছি কিনা, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখানে কী করবেন, ওয়েলকাম টু রুবি কেওয়াইসি উই আর এ সোশ্যাল ক্যাম্পেন হ্যান ত্যান, নিচে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে যখন আপনার এই 3টায় টিক থাকবে তার মানে আপনি এখান থেকে কেওয়াইসি পাইছেন। এখন কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, এটা কিন্তু তাদের কেওয়াইসি ভার্সন 1.5 চেকলিস্ট, অর্থাৎ কেওয়াইসি 1.5 চলতেছে। এরপরে গ্লোবালি ওয়াল ইউজারের জন্য কেওয়াইসি 2.0 নিয়ে আসবে, যেটা মেবি সম্পূর্ণ ফ্রিতেই করা দেবে। আর এখন যেটা করবেন এটা কিন্তু প্রিমিয়াম কেওয়াইসি, ঠিক আছে। যখন আপনার 3টায় টিক থাকবে তখন কেওয়াইসি আপনি পাইছেন এবং কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য এখানে যেটা করতে হবে, এবং এই যে 3টাতে টিক করে কী বলছে দেখেন, কমপ্লিট ওনারশিপ ইনফরমেশন ওভার 13 ডেজ, অর্থাৎ এখানে তারা একটা সময় দিছিল, ওই সময়ের ভিতরে আপনি যে আসলে আপনি এই মাইনিং অ্যাকাউন্টের যে ওনারশিপ সেটা প্রমাণ করার জন্য তাদের প্রোফাইলে গিয়ে কিছু আপনার ভোটার আইডি কার্ডের নাম, ভোটার নাম্বার, হ্যান ত্যান এগুলো দিয়ে কমপ্লিট করা লাগতো। সেটা করছেন কি না, যদি করে থাকেন তাহলে আপনি কেওয়াইসি পাইছেন বা পাবেন, তাহলে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। এবং সেকেন্ডলি যেটা বলছে এক্সপাইলট অ্যাটলিস্ট 30 রুবি, অর্থাৎ মেবি এখানে তারা এটাই বোঝাতে চাচ্ছে কমপক্ষে আপনার ওয়ালেটে 30টা রুবি টোকেন থাকতে হবে। রিসিভ ইনভাইটেশন ফ্রম কেওয়াইসি 1.5, এবং একটা সময় গিয়ে তারা অটোমেটিকলি ভাবে এখানে আপনাকে এই যে নাম্বার 3 যে স্টেপটা আছে এটা অটোমেটিকলি ভাবে তারা এটা কমপ্লিট করে দিবে, ঠিক আছে। আপনার 2টা কিন্তু নিজের করতে হবে আর একটা অটোমেটিকলিভাবে তারা কমপ্লিট করে দিবে। তারপরে কী করবেন, যখন 3টাই কমপ্লিট থাকবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এবং স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে এখানে একটা টার্মস অ্যান্ড বক্স পাবেন, এখানে জাস্ট টিক করে দেবেন। সেম লাইক এরকম টিক করে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এরকম আসবে, এখন আপনি 6 রাবেল 4 রাবেল 2 রাবেল, ঠিক আছে। আপনি কোনটাতে কেওয়াইসি করবেন, আপনি যদি 6টাতে করেন 4 ঘন্টার মধ্যে কেওয়াইসি হয়ে যাবে, আর 4 রাবেল দিয়ে করলে 24 ঘন্টার ভিতরে, 2 রাবেল দিয়ে করলে 1 সপ্তাহের ভিতরে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। আপনি যদি 6 রাবেল দিয়ে করেন তাহলে এখানে যদি প্রথমে আপনার কেওয়াইসি ভুল হয় আপনাকে কিন্তু আপনার 6 রাবেল আপনাকে আপনার ওয়ালেটে রিফান্ড করে দেবে, এবং আপনি টোটালি এরকমভাবে 5বার টাইম পাবেন কেওয়াইসি করার জন্য। এবং একই সাথে আপনি যদি 4 রাবেল দিয়ে করেন মেবি কতবার টাইম পাবেন, এই যে এখানে কিন্তু তারা ক্লিয়ার বলেছে, এই দেখেন 4 রাবেলে 3বার টাইম পাবেন, আর 2 রাবেলে পাবেন আপনারা হচ্ছে 2বার টাইম।
এবং 2 রাবেলে কিন্তু 7 দিন টাইম লাগে কেওয়াইসিটা কমপ্লিট করতে, ঠিক আছে। যেহেতু আমি 6 রাবেল দিয়ে করছি, আমি 6 রাবেল দিয়ে দেখা দিচ্ছি। শুধুমাত্র আপনারা যদি 4 রাবেল দেখেন 4 দিবেন সিলেক্ট করে, আর যদি 2 রাবেল দেখেন 2 সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপরে মেক এ রিজার্ভশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট প্রথমত আমাদের ট্রানজ্যাকশনটা আগে কমপ্লিট করতে হবে। কী করবেন, এরকম আসলে জাস্ট এখানে চেক আউট এই অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। আসলে জাস্ট দেখেন নিচে একটা অপশন পেয়ে যাবেন ট্রান্সফার। সরাসরি কী করবেন, এই ট্রান্সফার যে অপশনটা আছে এই ট্রান্সফার অপশনে সরাসরি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু ওই যে আমরা সেটিংয়ে গিয়ে যেই পিনটা বসাইলাম এখানে কিন্তু সেই পিনটা দিতে বলবে, সেম সেই পিনটা দিবেন। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার ফান্ডটা কিন্তু চলে যাবে। এই যে এরকম কিন্তু লেখা আসবে ট্রানজ্যাকশন সাকসেস, ঠিক আছে। জাস্ট এখন কী করবেন, নিচে দেখেন একটা অপশন পাবেন অলরেডি পেইড। যেহেতু আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট করা হয়েছে এখন অলরেডি পেইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম আপনার সামনে কিন্তু এরকম আসবে এবং এখানে দেখাবে অ্যামাজন সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড দ্য কেওয়াইসি, বুক ইন ফি, প্লিজ প্রেস কেওয়াইসি নাও টু কন্টিনিউ। তার মানে আপনার কেওয়াইসি করার জন্য যে একটা ফি দেওয়া লাগতো সেটা কিন্তু আপনি অলরেডি বুকিং করছেন। এখন কেওয়াইসি করবেন, জাস্ট কী করবেন, কেওয়াইসি নাও অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনি 3টা স্টেপের মাধ্যমে কেওয়াইসি করতে পারবেন। একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, আর একটা এই সাইডে মেবি আছে ড্রাইভার লাইসেন্স, ঠিক আছে। জাস্ট আপনারা যেটাতে খুশি সেটাতে করতে পারবেন। আমি ন্যাশনাল আইডি কার্ডে দেখা দিচ্ছি। জাস্ট ন্যাশনাল আইডি কার্ডের উপর ক্লিক করে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে ওকে আই গট ইট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেম আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে কী করবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসা দেবেন, আইডি নাম্বার, ফুল নেম, ভোটার আইডি কার্ডের ফুল নেম বসাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থ, ভোটার আইডি কার্ডের ডেট অফ বার্থটা এখানে বসাবেন। তারপরে আপনি যদি মেল হন, পুরুষ হলে এখানে টিক করে দিবেন, আর যদি ফিমেল মহিলা হন তাহলে এটা বরাট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নিচে দেখেন আপনার ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি। জাস্ট এখানে ক্লিক করলে অনেক কান্ট্রি শো করবে, উপরে সার্চ দিবেন বাংলাদেশ, দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তবে আরেকটা কথা বলে, এখানে কিন্তু শুধুমাত্র এই যে দেখেন এখানে স্টার চিহ্ন দেখা যাচ্ছে ছোটো করে, এগুলো কিন্তু মাস্ট বি আপনার কমপ্লিট করতে হবে। যেগুলো স্টার দেখাচ্ছে না ওগুলো হচ্ছে আপনার না করলেও চলবে, ওগুলো করতে হবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যদি পুরুষ হন মেল দিবেন, আর মহিলা হলে ফিমেল দিবেন। দেওয়ার পরে বাংলাদেশ ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কী করবেন, নিচে কিন্তু আরও অপশন আছে, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সেম লাইক আপনার নিচের দিকে দেখবেন আরও এরকম আছে, যেমন এগুলো স্টার নাই, এগুলো কমপ্লিট না করলেও কিন্তু চলবে। জাস্ট এই যে এটা করতে হবে এক্সপায়ার্ড। এখন এক্সপায়ার ডেট কী দিবেন, সাপোজ মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যু ডেট দেখবেন, আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের পিছনে একটা ইস্যু তারিখ থাকে, ডেট থাকে, ওই ডেটটা কী করবেন এখানে বসা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এয়ার ডেট হচ্ছে এক্সপায়ার ডেটটা কী হবে বসবেন, ওই ডেটের থেকে 5 থেকে 10 বছর মানে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। যেমন আপনার যদি 1998 যদি আপনার হয় আপনার ইস্যু ডেট যদি 19/5/2020 এরকম আছে, ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু এটা থাকবে ভাই, আবার বলে দিচ্ছি ইস্যু ডেটটা, শুধুমাত্র এক্সপায়ার ডেটটা থাকবে না। যদি এরকম থাকে আপনি এখানে 19 সাল হলে আপনি 24 সাল এনে বসা দেন, এরকম তারিখ দিয়ে সব এখানে কিন্তু দিতে বলবে। দিয়ে এটা দিলেন, এটাও কমপ্লিট হলো। তারপরে কি করবেন, প্লেস অফ ইস্যু, আপনি কোথায় থেকে এই ভোটার আইডি কার্ডটি ইস্যু করছেন এটা এখানে বসা দিবেন। যেমন আমি আমার নিজ জেলা থেকে করছি, সিরাজগঞ্জ থেকে, এটা কিন্তু ভোটার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে, জাস্ট সেটা আপনার জেলাটা এখানে বসা দিবেন, ইস্যু জেলাটা। আচ্ছা, দেওয়ার পরে কী করবেন, আরও নিচের দিকে মেসবি আরও কাজ আছে, জাস্ট নিচের দিকে আসলে আরও এরকম ইন্টারফেস দেখবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি তুলবেন, তোলার পরে ওটা দেখবেন ওখানে এডিট করতে বলবো, ওটা এডিট করে নেবেন, ঠিক আছে। এডিট করার পরে এই যে এটা এখানে ক্লিক করে ভোটার আইডি কার্ডের ব্যাক পাশের ছবি তুলে এটাও এডিট করে নেবেন। নেওয়ার পরে দুইটা কমপ্লিট হলো। তারপরে নিচের দিকে আরেকটা ছবি পাবেন এরকম, এখানে হচ্ছে এই যে এরকম দেখেন সাদা কাগজের উপর এরকমভাবে লিখতে হবে রুবি, আপনার হচ্ছে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে মান্থ, তারপরে ইয়ার, ঠিক আছে, এভাবে লিখবেন। যেমন ধরেন যে 10 দিন আপনার হচ্ছে 7 মার্চ 2024, মানে এরকমভাবে এখানে আপনার সাদা কাগজে মানে দিন, তারিখ, ইয়ার মানে সালটা লিখবেন। লেখার পরে এরকমভাবে দেখেন এখানে কীরকম ধরছে,
এরকম আইডি কার্ড, আর এটা হচ্ছে কিন্তু ওই সাদা কাগজ যেটা লিখলেন, এরকমভাবে এক হাতে ধরে আপনার ছবিটা উঠে নেবেন। নেওয়ার পরে আপনি কিন্তু এখানে এডিট করতে বলবে, ঠিক আছে? জাস্ট এখানে গিয়ে এডিট করে দিবেন। অবশ্যই কিন্তু এইটুকু যেন থাকে, মেন ফোকাস হচ্ছে এইটুকু, আর আপনার মাথাটা এই এর ভিতর যেন থাকে, পুরোটা যেন দেখা যায়। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট কী করবেন, এখানে দেখেন টিক মানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বক্স আছে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সেম লাইক এই দেখেন আমি কিন্তু উঠা দিচ্ছি ভাই নিজেই, খুব গোলা দেখা যাচ্ছে, বিচ্ছিরি দেখা যাচ্ছে, সেম এইভাবে দিবেন যাতে বোঝা যায়, ঠিক আছে? দেওয়ার পরে জাস্ট কী করবেন, এটা টার্মস অ্যান্ড বক্সটা কমপ্লিট করে দেওয়ার পরে জাস্ট এখানে নিচে দেখেন আছে সেন্ড কেওয়াইসি, জাস্ট সেন্ড কেওয়াইসিতে ক্লিক করে দিবেন। দিলে এটা কিন্তু আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভালে চলে যাবে, এবং এটা কিন্তু আমার কমপ্লিট হতে 4 ঘন্টার সময় নিবে, এবং এর ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তারা বলে 4 ঘন্টা, বাট এটা 20-30 মিনিট 1 ঘন্টা এরকম সময়ের ভিতরে কিন্তু কমপ্লিট করে দেয়, যদি সঠিকভাবে আপনার ডকুমেন্টগুলো দিতে পারেন, ঠিক আছে? এবং ভিউ ডিটেলসে সব দেখতে পারবেন। এবং আমার যে কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে একটু আগে কিন্তু আপনাদের দেখাইলাম, দেখেন আমার কেওয়াইসিটা কিন্তু 10 থেকে 15 মিনিটের ভিতরে তারা কমপ্লিট করে দিছে, ঠিক আছে? যদি আমি এখান থেকে সরাসরি এখান থেকে যদি আমার প্রোফাইলে যাই, যাওয়ার পরে এখান থেকে ইউজার ভেরিফিকেশনে ক্লিক করে তাহলে দেখাতে পারবো, দেখেন আমার কেওয়াইসিটা কিন্তু ভেরিফাইড, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, এই আরবিএলটা কীভাবে কী করবেন। দেখেন ভাই, আমি এক ভাইয়ের থেকে নিছি এই আরবিএলটা, 6টা আরবিএল নিয়েছিলাম, এবং আমি তাকে বলছি ভাই আপনাকে আমি পরে দিয়ে দেবো, তার কাছে আর নাই, ঠিক আছে? এখন আমি আরবিএল নিয়ে একজন অ্যাডমিনের সাথে কথা বলছি, বাংলাদেশি একটা রুবি গ্রুপ আছে, ওখানে কথা বলছি। উনি এক একটা আরবিএলের প্রাইস কত চাইছে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে তার থেকে কিনতে পারেন। তবে ভাই আমি এটা সাজেস্ট করি না, আপনারা একটু ধৈর্য ধরেন, বিকজ সর্বোচ্চ আজকে আর কালকে 2টা দিন আমাকে সময় দেন, আমি আর একটু অ্যানালাইসিস করি, কথাবার্তা বলি, যদি ফ্রিতে কোথাও থেকে আরবিএলটা নিতে পারি তাহলে আপনাদেরকে আমি আরবিএল দেবো। আর যদি দেখি না আরবিএলটা ফ্রিতে পাওয়ার কোনো উপায় নাই, কিনতেই হবে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো ভাই আপনারা এই জায়গা থেকে আরবিএলগুলো কেনেন, ঠিক আছে? তখন আপনারা কিনে এই ভিডিওটা যেভাবে দেখলেন সেমভাবে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আর যারা অতিরিক্ত পণ্ডিত তারা চাইলে ভাই আপনারা অন্য জায়গা থেকে কিনে বেশি দামটা কিনে কেওয়াইসি করতে পারেন। আর যারা ধৈর্যশীল, ধৈর্য ধরতে জানেন, একটু ধৈর্য ধরেন, আজকে আর কালকে দিনটা সময় দেন, আমি যদি ফ্রিতে কোথাও থেকে কালেক্ট করতে পারি কালেক্ট করে আপনাদের দেবো ফ্রিতে। আর যদি কালেক্ট করতে না পারি, টাকা দিয়ে কেনা লাগে, তাহলে এই ক্ষেত্রে কী করবেন, আপনারা অবশ্যই আমি যদি টাকা দিয়ে কিনে আমার থেকে সেই সেম টাকা দিয়ে আপনারা কিনে নেবেন, বা অন্য কারো থেকে কিনতে চাইলে আমি সেরকম অ্যাডমিনের লিঙ্ক দিব, তার সাথে সরাসরি তাকে ইনবক্স করে তার থেকে কিনতে পারবেন। দেখেন আমি কিন্তু ইতিমধ্যে একজন অ্যাডমিনের সাথে কথা বলছি, আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি বাংলাদেশ রুবি একজন কমিউনিটি বা গ্রুপের একজন অ্যাডমিনের সাথে কথা বলছিলাম। উনি বলছিল যে এখানে এক একটা রুবি টোকেনের ভ্যালু মানে 2টা নিলে পড়বে 200 টাকা, 4টা নিলে 375 টাকা, 6টা নিলে 500 টাকা, 6টার ভ্যালু প্রায় 85-80 টাকার মতো পড়ে, ঠিক আছে? এখন আমি তার সাথে বিস্তারিত কথা বলছি, আমি বলছি আচ্ছা ভাই আমার অনেক ইউজার আছে, আপনি চাইলে তাদের কাছে বিক্রি করতে পারেন, ঠিক আছে? কিন্তু তারপরে আমি এখন নেব না, বিকজ আমি আর একটু অ্যানালাইসিস করি, আজকের দিনটা কালকের দিনটা একটু দেখি ফ্রিতে কোথাও থেকে পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে আপনারা কিভাবে কিনবেন আমি সেটা বলে দেবো, আপনারা সাথে কিনে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এই আপডেটটা পাওয়ার জন্য, রুবিটা কীভাবে কিনবেন বা ফ্রিতে পাওয়া যায় কিনা এই আপডেটটা পাওয়ার জন্য। আরও বিভিন্ন ধরনের ভালো ভালো প্রজেক্ট কিন্তু শেয়ার করি, আর এটা থেকে ভালো একটা প্রফিট হবে বলে আমি আশা করি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।